চট্টগ্রামে পূর্বাঞ্চল রেলওয়ের কাছে যাত্রীদের টিকিট বাবদ পাওনা 4,58,00,000 টাকা। 6 দিনের অগ্রিম টিকিটের এই টাকা ফেরত নিতে প্রতিদিন স্টেশনে ভিড় করছেন যাত্রীরা। তবে সার্ভার পুরোপুরি সচল হবার আগে টাকা ফেরত দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা। এ নিয়ে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। গত 19 জুলাই থেকে নাশকতার শঙ্কা থাকায় বাংলাদেশ রেলওয়ে তাদের ট্রেন চলাচল বন্ধ রেখেছে এবং তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম থেকেও সারা দেশে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। শুধুমাত্র জ্বালানি পরিবহনের যে ট্রেনগুলো রয়েছে সেগুলো সচল রেখেছে রেল কর্তৃপক্ষ। এবং 19 জুলাই থেকে যে ট্রেনগুলো চলছে না সেই ট্রেনের যারা টিকিট কেটেছিলেন তারা এক ধরনের হতাশার মধ্যে বা তথ্য না পাওয়ার মধ্যে এক ধরনের বিভ্রান্তিতে রয়েছেন। কবে নাগাদ তারা আসলে যে তাদের টিকিটের টাকা সেই টিকিটের টাকাটা ফেরত পাবেন। রেল কর্তৃপক্ষ বলছে যে রেল চলাচল শুরু হওয়া সাপেক্ষে যে কোনো সময় আসলে রেল যাত্রীরা তাদের যে টিকিটের টাকা সেটা অর্থাৎ যারা অনলাইনে টিকিট কেটেছিলেন তারা অনলাইনের মাধ্যমে পুরো টাকাই ফেরত পাবেন। আর যারা কাউন্টার থেকে টিকিটগুলো কেটেছিলেন তারা কাউন্টারে এসে সেই টিকিটের জমা দিয়ে তাদের টিকিটের টাকাটি ফেরত পাবেন। এক্ষেত্রে প্রতিদিনই আমরা দেখছি চট্টগ্রাম রেল স্টেশনে যাত্রীরা আসছেন তাদের টিকিট ফেরত দিতে, কিভাবে ফেরত দেওয়া যাবে এই ধরনের তথ্যগুলো জানতে। যদিও এখন রেলের যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলো বন্ধ রয়েছে এবং বন্ধ থাকে তারা আসলে তাদের টিকিট ফেরত দিতে পারছেন না। তবে রেল কর্তৃপক্ষের বক্তব্য তারা আশ্বস্ত হচ্ছেন যে তারা হয়তো অচিরেই তাদের টিকিটের টাকা ফেরত পাবেন যদি ট্রেন চলাচল শুরু হয়। আমরা দেখেছি যে ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে রেলওয়ের পূর্বাঞ্চল এক ধরনের রাজস্ব হারাচ্ছে। প্রতিদিন প্রায় 3 কোটি টাকা রাজস্ব পেত এখানকার যে কমিউটার 70টি ট্রেন এবং যে আন্তনগর 28টি ট্রেন রয়েছে এই ট্রেন চলাচলের মাধ্যমে। এবং সেই রাজস্ব যেহেতু এখন পাওয়া যাচ্ছে না, যেহেতু ট্রেন চলাচল বন্ধ রয়েছে, সেক্ষেত্রে তারা বলছেন তারা সামনের দিনে একটা ক্ষতির মুখে পড়বেন হয়তো বা সামগ্রিকভাবে। তবে তারা বলছেন রেল কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দিবে যখন থেকে আসলে ট্রেন চলাচল পুরোদমে শুরু হবে তারা যে কোনো মুহূর্তে সেই সিদ্ধান্তের পরবর্তীতে তারা প্রস্তুত রয়েছেন ট্রেন চলাচলের জন্য। এই সাম্প্রতিক ঘটনায় যদিও রেলের পূর্বাঞ্চল বলছে তাদের খুব একটা বেশি ক্ষয়ক্ষতি হয়নি, সেই ক্ষয়ক্ষতির নিরূপণের চেষ্টা তারা করছেন। তবে আমরা যেটি খবর পেয়েছি 4টি রেলের কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রেল কর্তৃপক্ষ বা রেল কর্মকর্তারা বলছেন তারা সেই ক্ষতিও সারিয়ে তুলছেন এবং অচিরেই তারা ট্রেন চলাচলের জন্য যে ধরনের নির্দেশনা আসবে সে মোতাবেক ট্রেন চালাতে পারবেন। তো এইখান থেকে আমরা যেটি বলতে পারছি যে রেলের কর্মকর্তারা যাত্রীদেরকে বারে বারে আশ্বস্ত করছেন যে যারা টিকিটের টাকাটি রয়েছে সেই টিকিটের টাকাটি ট্রেন চালু হওয়া মাত্রই ফেরত পাবেন।